আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমাদের মধ্যে 95% কলেজেরই টেস্ট এক্সাম শেষ। আই গেস 95 ভুল বললাম, মেবি 99% কলেজেরই টেস্ট এক্সাম শেষ। তো টেস্ট এক্সাম শেষে আমাদের মাথায় একটা ওয়ার্ড অবশ্যই ঘুরপাক পায়। আমি জানি না তুমি এটা নিয়ে কয়বার সার্চ করছো, বাট তুমি বেশ কয়েকবার করছো। সেটা হচ্ছে ভাই, কাম ব্যাক কিভাবে করব টেস্ট এক্সামের পরে। প্রথমে একটা প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি, শেষ না। সেটা হচ্ছে এইটা, ভাই টেস্ট এক্সামে খুব বাজে রেজাল্ট করছি, হয়তো বা ফেল আসবে, হয়তো কলেজ থেকে কোনো একটা ফাইন দিতে হবে ডিপেন্ডিং অন হুইচ বিজনেস ইওর কলেজ ডাজ, অথবা হয়তো কলেজ থেকে একটা এক্সাম নিতে হবে, বা এনিথিং গোজ, যাই হোক না কেন। মনে করেন আমি কোনোভাবে এই জিনিসটা কাটাইলাম, যে টেস্টের পরে আমাকে বসতে দিল, নেক্সট ক্লাস তো না, মানে নেক্সট যে এক্সাম, এখানে আমি বসতে পারবো। তো ভাই আমি আদৌ কি এটা সম্ভব যে এখন থেকে শুরু করে নিয়ে আমি বুয়েট, মেডিকেল, ঢাবি বা অ্যাটলিস্ট বাংলাদেশের স্পেকট্রামে একটা মানুষের মেইন টার্গেট যেগুলো সাধারণত হয় মেজরিটি কেসে, সেগুলো কি আদৌ চেস করা পসিবল কিনা? যদি মনে করি যে আমার 10% কি 20% সিলেবাস শেষ হয়েছে, আমি বলবো অবশ্যই সম্ভব। কারণ তুমি আমাকে প্রশ্নটা করতেছো হয়তো হাতে 3 মাস রেখে, বাট এই সেম প্রশ্নটা তুমি যদি আমাকে হাতে 2 মাস রেখে বলো, তাহলে আমি বলবো হ্যাঁ, যে কোনো একটা ভার্সিটি হইতে পারে। তবে তোমার ইন্টার ফার্স্ট ইয়ারে যে স্বপ্নটা দেখে হয়তো তুমি ঢাকায় আসছিলা, কিংবা তুমি ঢাকাতেই থাকো, বাট বাবা মা অনেক স্বপ্ন দেখে তোমাকে কলেজে পাঠায়, ওই ফার্স্ট ইয়ারের স্বপ্নটা চেস করা পসিবল হবে না যদি 3 মাসের কম হয়ে যায়। কেন? এই ভিডিওটা দেখলে বুঝতে পারবা। তো এই ভিডিওটাতে আমরা কামব্যাক নিয়ে কথাবার্তা বলবো, বাট একটা দুঃখজনক হইলেও সত্য, কামব্যাকের সাথে আমরা কাইন্ড অফ একটা আইরনিক্যাল ইমেজ লাগাই। কামব্যাক একটা কাইন্ড অফ আইরনি টাইপের। কেন কামব্যাকটা আইরনি? কেন আমরা বলি যে নেক্সট সেমিস্টারে কামব্যাক হবে? এটা আমরাও মজা করে বলি, বা তোমরাও বলো যে নেক্সট মাসে ভালো হবে, কামব্যাক হবে। এটাকে আমরা মজা করে মিম ম্যাটেরিয়াল বানাইছি। কিছু রিজন আছে, 3টা পয়েন্টে তুমি যদি খুব ক্ল্যারিফাইড থাকতে পারো, খুব ক্লিয়ার থাকতে পারো, কামব্যাক তোমার লাইফে আইরনি হবে না ইনশাল্লাহ। এবং আমি নিজে এটা প্রুফ করে দেখছি, আমার ক্ষেত্রে জিনিসটা খুব একটা আইরনি হয় নাই। পয়েন্ট নাম্বার 1, আমি আসলে কি চাই এটা খুব এক্সাক্ট এন্ড প্রিসাইজ চাইতে হবে। কিরকম আমি বুঝাই দিই। মনে করো আমি চাই বুয়েট, কারণ ফার্স্ট ইয়ারে আমি বুয়েটের স্বপ্ন দেখছি। আমি চাই চুয়েট, কারণ আমি ফার্স্ট ইয়ারে চুয়েটের স্বপ্ন দেখছি। আমি চাই ঢাবি, ফার্স্ট ইয়ারে ঢাবির স্বপ্ন দেখছি। আমি চাই মেডিকেল, ফার্স্ট ইয়ারে মেডিকেলের স্বপ্ন দেখছি। ওইটাই আমার স্বপ্ন, ওইটাই আমি চাই। আমি নিজের সাথে প্রতারণা করতেছি না। আমি ফার্স্ট ইয়ারে যেটা ভাবছি, এখন নিজেকে কোনো কিছু একটা ভুল বুঝায় অন্য কোনো দিকে শিফট হচ্ছি না। এই যে আমি কি চাই, এটা প্রথমত এক্সাক্ট। এবার আসো ডিটেইলড। এই যে চাইলাম, এটার জন্য আমাকে সিলেবাস শেষ করতে হবে। কি কি সিলেবাস? আমি নেক্সট 3 মাসে বা নেক্সট মাসে, যত ছোট টাইম স্প্যান ধরবা তোমার শেষ করাটা তত ইজিয়ার। যে নেক্সট 15 দিনে আমি কি শেষ করতে চাই। বাই দ্য ওয়ে, তোমাদের সামনে তো রমজান আসতেছে। রমজান মাসের রুটিনের পুরো ডিটেইল ভিডিও আমি অলরেডি আপলোড করে রাখছি। হয়তো পাবলিক করছি কি না আমি জানি না, করলে তো করছি। যদি এখনো করে না থাকি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারো। ঠিক আছে? কথা হইতেছে এটা যে আমাকে এক্স্যাক্টলি প্রিসাইজলি ডিটেইল ভাবে জানতে হবে যে আমি চাইটা কি। মেজরিটি কেসে আমরা মানুষ কি চাই সেটা নিয়ে ভাবি, বন্ধু কি চাই সেটা নিয়ে ভাবি। ইনফ্যাক্ট বন্ধুকে অনেক পরামর্শ দেই, বাট নিজেরটা আমরা ভাবি না। তোমার আমার সবার ক্ষেত্রে জিনিসটা সত্য। দ্যাটস ওয়াই আগে এক্স্যাক্টলি প্রিসাইজলি জানতে হবে হোয়াট ডু আই এক্স্যাক্টলি ওয়ান্ট। সেকেন্ড থিং, কিভাবে সম্ভব? একটু ইমাজিন করো যে ধরো আমি জাস্ট একটা মানে লাইক কমন একটা প্যাটার্ন আমি তোমাকে ধরাই। যে মনে করো তোমার এখানে টার্গেট হচ্ছে বুয়েট, হ্যাঁ? তো তোমার লাইক এখন প্রেপ 0, ধরে নিচ্ছে 0, তর্কের খাতিরে ধরে নিচ্ছে 0, কারণ এখনো পসিবল, এইখান থেকেও পসিবল। তো 0তে থাকার পরে তোমাকে কি কি লাগতে পারে? আমি একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে বলি। মনে করো ফিজিক্স নিয়ে চিন্তা করতেছো। তো ফিজিক্সে তোমাকে সবার আগে লাগবে মেইন বই পড়া। তো মেইন বই কি কি পড়তে হয়? যেমন তপন স্যার পড়তে হয়, অনেকে পড়বে। দেন অনেকে ইসাক স্যার পড়বে। মোটামুটি ধরে নিচ্ছি অ্যাভারেজ কেসে 2টা বই মোর দ্যান ইনাফ। এইটার পরে নেক্সট প্রবাবল স্টেপ গাণিতিক পদার্থবিজ্ঞান না, নেক্সট প্রবাবল স্টেপ হচ্ছে তোমার টেস্ট পেপার। গাণিতিক পদার্থবিজ্ঞান পরে, আগে টেস্ট পেপার, কারণ আগে বোর্ড জানতে হবে বোর্ডে কি আসে। কারণ গাণিতিক পদার্থতে সবকিছু মিলানো থাকে, টেস্ট পেপার থাকে, কোশ্চেন ব্যাংকের থাকে। মানে আমরা স্ম্যাশড আপ চাচ্ছি না, একটা একটা করে। তো টেস্ট পেপার যে কোনো একটা প্রকাশনী, ঠিক আছে, যে কোনো একটা প্রকাশনী, নেম এনিথিং, কারণ প্রকাশনী দিয়ে যায় আসতেছে না। কারণ আমরা শুধুমাত্র বোর্ড প্রশ্নটা আপাতত সলভ করবো, যেহেতু প্রেপ খুব খারাপ বোর্ড প্রশ্ন। তো প্রকাশনীর সাজেশন দিয়ে আমাদের খুব একটা যায় আসতেছে না। থার্ড স্টেজ হতে পারে গাণিতিক পদার্থ।
এটা হচ্ছে তোমার এইচএসসির আগের লাইফ। এবার এই গাণিতিক পদার্থ, টেস্ট পেপার, ফিজিক্স যা যা পড়লা এরপরে টেস্টের আগে না, এইচএসসির আগের লাইফ। এইচএসসির পরে কোশ্চেন ব্যাংক অ্যাড হবে, এন্ড ডিপেন্ডিং অন তুমি কত উপরে র্যাঙ্ক চাচ্ছ সেই অনুযায়ী কিছু অ্যাডভান্স জিনিসপত্র পড়ার পরে দেন ইউ গো টু বুয়েট। এই যে টোটাল স্টেপটা, এইটা বুঝতে হবে যে আমি কোথা থেকে কোথায় যাইতেছি। ছোট্ট একটা জিনিস বলি, তুমি মনে করো একটা তুমি আজকে উদ্দেশ্য নিচ্ছ টাকা জমাবো, যে কলেজে যাওয়ার জন্য বাবা মাকে যে টাকা পয়সা দিত এখান থেকে আমি কিছু টাকা পয়সা জমাবো, ধরো আমি একটা ভালো ফোন কিনবো ধরো। তো প্রথমে আমাকে আগে জানতে হবে যে আমি বাবার কাছ থেকে কয় মাস টাকা পাবো, আমাকে জানতে হবে আমি কত টাকা জমাবো, মানে বাজেট কত। দেখো এই এক্সাক্ট দুইটা ইনফরমেশন তুমি যদি না জানো তুমি কিন্তু জানবা না যে প্রতিদিন কত করে সেভ করতে হবে। ঠিক একইভাবে আমি কি কামব্যাক চাই এইটা যদি বুঝতে না পারি, আমি কত দিনে কামব্যাক চাই এইটা যদি বুঝতে না পারি, কিভাবে কামব্যাক চাই, কোন কোন স্টেপে চাই এটা যদি বুঝতে না পারি, প্রতিদিনই আমরা একটা করে কামব্যাকের রুটিন বানাবো এন্ড দেন এটাকে আমরা আইরনি বলবো, কারণ উই ডোন্ট নো দ্য এক্সাক্ট প্রসেস। তো আমাকে এটাকে একটা মিনি প্রসেসে ভাগ করতে হবে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, যে কিভাবে সম্ভব আমি আমার গোয়া যেতে পারি। এবার আসো থার্ড স্টেপ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, সেটা হচ্ছে আই উইল নট রিপিট দ্য সিচুয়েশন এগেইন। একটু খেয়াল করায় দেখাই, হইতে পারে তুমি তোমার এই পুরা স্টুডেন্ট লাইফে জেএসসিতে কিংবা এসএসসিতে কিংবা এইচএসসির কোনো একটা মাসে খুব ভালো পড়ালেখা করছো। তোমার পড়ালেখায় টিপিক্যালি বললে একটা ফ্লো ছিল, যে ভাই পড়ালেখা খুব ভালো হচ্ছে, বা ছোটবেলায় খুব ভালো স্টুডেন্ট ছিল, এরকম একটা ব্যাপার ছিল। এইটার ছিল মানলাম, এটার স্থায়িত্ব কেমন ছিল? হারায় গেছে অবশ্যই, এখন নাই, দ্যাটস ওয়াই তুমি ভিডিওটা দেখতেছো। তো তার মানে দ্যাট ইজ এ ভেরি অবভিয়াস থিং যে তোমার লাইফে কামব্যাক আসবে, কামব্যাক চলে যাবে। কি থেকে যাবে? থেকে যাবে যেটা, সেটা হইতেছে এই জিনিসটা আবারও গুছায় ফেলতে হবে। গুছায় ফেলা তার মানে বুঝো, তুমি কখনোই লাইফের প্রত্যেকটা মাসে সেম একাডেমিক প্রেপ, সেম একাডেমিক এক্সেলেন্স, সেম ম্যাথ সলভিং পাওয়ার, সেম কনসেপ্ট, সেম সবকিছু নিয়ে যাইতে পারবা না। উই আর হিউম্যান বিংস, রুটিন ব্রেক হবে, লাইফে আপস এন্ড ডাউনস আসবে, দ্যাট ইজ প্রিটি নর্মাল। আমাদেরকে এমন কিছু একটা ক্রিয়েট করতে হবে, এমন কিছু একটা থাকতে হবে যে যদি নেক্সট ডে এই সিচুয়েশনটা কোনোভাবে রিপিট হওয়ার মতো একটা অবস্থা হয়, আমি যেন এটাকে রিকভারি করতে পারি। আর রিকভারি করতে কি করা লাগে? আমাকে জিনিসটা গোছানো আকারে সংক্ষেপে থাকা লাগবে, যেটা আমাদের প্রতিষ্ঠানের মেইন মোটো। আমি কথাটা আরেকবার বলি, তুমি বুঝবা। মানে হোয়াই ডু আই এক্সিস্ট, হোয়াই ডু উই এক্সিস্ট, হোয়াই ডু দিস এক্সিস্ট, ব্যাখ্যাটা করে বুঝবা। মনে করো তুমি এখন প্রচন্ড মোটিভেটেড, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, মানে এখান থেকে যেটা বলতেছে এখন তুমি প্রচন্ড ইম্পর্টেন্ট, মানে আমি আন্ডারলাইন করে দিচ্ছি কোথা থেকে ইম্পর্টেন্ট। তুমি এখন প্রচন্ড মোটিভেটেড, তুমি তপন ইসাক পড়লা, ধরো সামনে রমজান মাস আসতেছে, ধরো একটা সাবজেক্ট নিয়ে চিন্তা করি, তপন পড়লা, ইসাক পড়লা, গাণিতিক পড়লা, টেস্ট পেপার পড়লা, প্রচুর পড়ছো। স্বাভাবিকভাবে তুমি আগে যেহেতু পড়াগুলো ভুলছো, তুমি আগে কোনো না কোনো একটা ক্লাসে হইলো, 9-10-এ হইলো এরকম পড়াশোনা করছো যেটা এখন ভুলে গেছো। তো এই জিনিসগুলো যে পড়লা, তারপরের মাসে ধরো ম্যাথ ধরলা, বা কোন একটা মাসে ম্যাথ পড়তেছো, বা এরকম কিছু একটা ঘটাইতেছো, হুট করে এগুলো কিন্তু ভুলে যাবা। এই যে ভুলে গেলা, এখন মনে করো তোমার এই যে কয়টা বইয়ের কাহিনী তোমার বললাম, মনে করো তপন, ইসহাক, গাণিতিক পদার্থ, টেস্ট পেপার, এগুলো পড়ার পরে তুমি যখন আবার ভুলে গেলা, আবার পড়তে আসলা, ধরো এগুলো এখন পড়তে তোমার সময় লাগলো ধরো 1 মাস। আমি একটু বাড়াইয়া ধরতেছি, এত সময় লাগবে না কম্প্যাক্ট ক্লাস থাকলে। এই যে 1 মাস দিলাম, আমি যেদিন ভুলে গেলাম, এইটা রিকভারি করতে কিন্তু আবারও 1টা মাস সময়ই লাগবে। তার মানে এই যে 1টা মাস তুমি দিলা, এটা কিন্তু কাইন্ড অফ ওয়েস্ট হয়ে গেল। দেন নেক্সট 1টা মাস দিলা, আবারও ওয়েস্ট, কারণ আবার ভুলবা। তো এইচএস এর সামনে আসেই 3 মাস। এই 1টা মাস পড়ার পরে সেকেন্ড মাস ধরো অন্য কিছু একটা করলা, থার্ড মাসে যাই যদি এটা ভুলে যাও, তাহলে তোমার হাতে কিন্তু 3 মাস নাই, তাহলে কিন্তু 2 মাস আছে। বিশাল বড় বিপদ। তার মানে এই জিনিসটা তোমাকে গুছাইতে হবে। গুছানোর জন্য মানুষ অনেক কিছু করে। আমাদের সময় কোনো কম্প্যাক্ট জিনিসপত্র ছিল না, মানে তখন তো অনলাইনের এক্সিস্টেন্সই ছিল না, এবং এরকম কোনো টিউটর পড়াইতো কিনা আমি জানি না যে সবগুলা বই গুছায় দিবে। তো ইউ ক্যান চেক আউট ফর আ লট অফ সলিউশনস, এইটা ওয়ান অফ দেম, বাট আমি এটার কথা বলতেছি না, তুমি এটা নিজেও করতে পারো, সহজ ব্যাপার। আমি যখন তপন স্যারের বই পড়তেছি, আমি কোন কোন ম্যাথ লাগবে এটাকে কলম দিয়ে মার্ক করে চলে যাচ্ছি। ইসাক স্যারের বই করতেছি, কোন কোন ম্যাথ আমার পরীক্ষার আগের রাতে, এইচএসসির আগের রাতে, কিংবা আমি যখন আবার ভুলে যাব আবার পড়তে পারি যেন,
যেন কম সময়ে পড়াটা রিকভারি করতে পারি, যেন এই পুরোটা পড়তে আমার আবার 1 মাস না লাগে, 1 মাসের জায়গায় যদি ধরি 3 দিনে শেষ করতে পারি বেটার। কোন কোন পড়তে হবে ওটা মার্ক করে যেতে হবে, এবং প্রত্যেকটা বইতে মার্ক থাকবে। এবং আমি আরেকটা কাজ করতাম, বিকজ আমার সময় এরকম গুছানো জিনিস ছিল না। আমি কি করতাম, এটা তুমিও করতে পারবা, এটা কোনো ব্যাপারই না, একদম সিম্পল। একটা ব্ল্যাঙ্ক পেজ নিবা, পেজে নেওয়ার পরে ফিজিক্স লিখলা, চ্যাপ্টার লিখলা, চ্যাপ্টার লেখার পর তুমি পেজ নাম্বার লিখবা, যে তপন স্যারের এত পেজের এত নাম্বার ম্যাথ, ইসাক স্যারের এত পেজ থেকে এত পেজ দেখতে হবে। এই যে লিখে রাখলা, এই পেজটা দেখলে কিন্তু তোমার ভেক্টর কভার হয়ে যাবে 3 ঘন্টায়, সরি 3 দিনে। কেন বুঝছো? ধরো সরি ভেক্টর বলতেছি কেন, ফিজিক্সে কোন জায়গা থেকে কত কত ম্যাথ দেখতে হবে, অনেক সময় বইয়ের পেজ খুঁজে আমরা পাই না, যেহেতু আমরা এটা নিজেরা করতেছি, দ্যাটস গোনা টেক আ লট অফ টয়েল। তো ওই ক্ষেত্রে একটা পেজে লিখে রাখতে পারো যে এইটা এই পেজ থেকে এই নাম্বারটা দেখতে হবে, টেস্ট পেপারের এত পেজের ম্যাথগুলো দেখতে হবে। এখন পেজে খুললেই তো ওখানে তোমার মার্ক করা আছে, ইজি শিট। তো এরকম একটা পেজ 2টা পেজে লিখতে পারো। সেম গোজ ফর কেমিস্ট্রি, সেম গোজ ফর ম্যাথ। এইটাকে বলা হয় একটা রিকভারি মেথড ক্রিয়েট করে রাখা, যে আমি যদি ভুলে যাই আমরা কি করবো। যেমন যে তোমরা আমাদের ওয়েবসাইটে যখন ক্লাস করো বা যে কোনো সার্ভিসে অ্যাড হও, তোমাদের সবগুলোর কিন্তু একটা রিকভারি মেথড আমাদের থাকে, একটা ব্যাকআপ থাকে। কোনো কারণে যদি ওয়েবসাইট ডিলিট হয়ে যায় বা কিছু যদি হয়ে যায়, আল্লাহ না করুক, অনেক পোলাপানের ক্ষতি হয়ে যাবে, কিন্তু হবে না। কেন ইনশাল্লাহ হবে না? বিকজ প্রত্যেকের একটা ব্যাকআপ থাকে, ওইটা জাস্ট আপলোড করে দিলে সব ব্যাক। এবং এটা সবাই করে, যে কোনো জায়গায় আছে, সবারই ব্যাকআপ থাকে। তো এই জিনিসটা তোমার লাগবে, হুট করে ভুলে গেলে যেন ইনস্ট্যান্টলি রিকভারি করা যায়। প্রথমবার পড়তে যদি আমার 1 মাস লাগে, দ্বিতীয়বার যদি আমার কাছে এই রিকভারি ব্যাপারটা না থাকে, ব্রেন তো সব খায় ফেলছে বাদ, ওর তো আবার 1 মাস লাগবে। তার মানে কি প্রতি মাসে আমরা একটা করে কামব্যাক দিব? ইটস নট পসিবল। আমাদের উদ্দেশ্য হচ্ছে কামব্যাক একটা দিব। এখন আছে এই যে গ্রাফের এই নেগেটিভে আছে, কামব্যাক একটা দিয়ে একটা পয়েন্টে যাব গ্র্যাজুয়ালি, দেন এখান থেকে খুব একটা নামবো না, এখান থেকে এরকম থাকবে। এখন ঘটনা যদি এমন ঘটে, এখানে যাওয়ার পরে আবার এখানে, আবার এখানে, বিপদ কোথায় আমি তোমাকে বলি। বিপদ তো হইতেছে এক্স্যাক্টলি এইখানে। মনে করো এইচএস এক্সাম আসলো এই টাইমটাতে, তোমার যখন প্রিপারেশন এখানে, তখন এইচএস এক্সাম পড়লো, বুয়েট এক্সাম আসলো মনে করো এই টাইমটাতে। নাও হোয়াট? এখন তুমি যদি একটা রিকভারি মেথড ক্রিয়েট করে রাখো, তুমি কিন্তু মনে করো এখানে আসলা, তো একটু নামতেছে 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 নামতেছে, সমস্যা নাই, নামে গেল, প্যারা নাই। এইচএস এক্সাম আসলে তুমি কিন্তু এক্সপোনেনশিয়ালি উঠতে পারবা, কারণ আগে তোমার 1 মাস লাগলে, এখন লাগছে কত? 3 দিন। মানে একটা হাইপোথেটিক্যাল নাম্বার বলতেছি। আশা করি বুঝছো যে কি করতে হবে। বেসিক্যালি আমাকে জিনিসটাকে কম্প্যাক্ট করে রাখতে হবে, যে সো দ্যাট, দেখো যে আমরা 24 বছরের জন্য যে কাজগুলো করছি আর কি, কোশ্চেন ব্যাংকের ব্যাপারটা, ইটস নট লাইক এভরিবডি নিডস টু বি ইন দ্যাট সার্ভিস, ইটস নট লাইক দ্যাট। তুমি নিজেও করতে পারো, জাস্ট একটা পেজের মধ্যে একটু কষ্ট কর, একটু গুছাইতে হবে। কারণ এটা বুঝতে হবে, তুমি যদি এখন এই জিনিসটা 3 দিনে পড়বা, ধরো পুরো ফিজিক্স তুমি 3 দিনে কভার করতেছো, এখন এই ফিজিক্সের 3 দিনে কভার করার জিনিস যদি 500 পেজ হয়ে যায়, ইম্পসিবল। সো ইউ হ্যাভ টু হ্যাভ আ ভেরি গুড প্রপার অ্যানালাইসিস। আমাদের তো ওয়ান শট রেকর্ডেড ক্লাস, তো এগুলো তো ওয়েবসাইটে দেওয়াই থাকে। টেস্ট পেপার ক্লাস তো হবে লাইভ, তো টেস্ট পেপার লাইভ ক্লাসের কন্টেন্ট কিন্তু এখনো আমি নিজে গুছাইতেছি। মানে আমি যদি কোনোভাবে ক্যামেরার নিচে করে দেখাইতে পারতাম যে এইদিকে বিভিন্ন জায়গায় ছোট ছোট টেবিল রাখা, এক এক সময় এক এক জায়গায় বসে, মাজা ব্যথা হয়ে যায়। আমাদের অফিসের ভিতরে এখন ওরকম মানে সুন্দর সেটআপ হয় নাই, সো মাটিতে টাটিতে বসে, মানে বই তো একদম নিচে রাখা যায় না, একটু এলিভেট করে রাখতে হয়। তো ওরকম করে রাখা বিভিন্ন জায়গায়, মানে ইটস এ কাইন্ড অফ আ মেস। মানে পাগল হয়ে যাওয়া, যে কেউ দেখলে, আমার বাপ মা দেখলে পাগল হয়ে যাবে, এই ছেলে কি মানুষ না অমানুষ, এত ইয়া কেন। বাট দ্যাট ইজ দ্য থিং, দ্যাট ইজ গোনা টেক a lot of toil, but তুমি পরিশ্রমটা কেন করতেছো? সো দ্যাট ইউ ক্যান মেক দ্যাট রিকভারি এগেইন। আমার যদি এত কষ্ট হয়, তোমারও হবে, কারণ তুমি আমার চেয়ে ছোট, অবশ্যই অভিজ্ঞতায় বয়সে ছোট, তোমার আরো কষ্ট হবে। বাট যদি কষ্টটা করো, ইউ নেভার রিগ্রেট, কারণ তুমি রিকভারি শটটা দিতে পারবা খুব তাড়াতাড়ি। কারণ সামনে এই দিন আবার আসবে, তুমি আবারও ভুলবা, তুমি যত যাই করো না কেন আবারও ভুলবা। জিনিসটা কি হয় জানো, সবসময় জিনিসটা নিজের পরিশ্রমটাকে ভ্যালু করা শিখবা, যে আমি যে 1 মাস ধইরা সিলেবাসটা শেষ করলাম, ভুলে গেলাম, এখন আমার যে বন্ধু 1 মাস পড়লো না, রমজান মাসটা ইনভেস্ট করলো না, বা যে মাসে আসুক না কেন, আমি ধরে নিচ্ছি তুমি রমজানের আগে ভিডিওটা দেখতেছো, ও যে ইনভেস্ট করলো না, ও ভুলে গেল, আমি ভুলে গেলাম, এটা কেমন হইলো? এবং আরেকটা মজার কাহিনী তুমি খেয়াল করলে দেখবা, তোমার ব্রেইন একটা ইনফরমেশন একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত মনে রাখতে পারে। এটা এখন সায়েন্টিফিক্যালি এটাকে বের করা সম্ভব না, তবে অ্যাপ্রক্সিমেটলি তুমি দেখবা যে কারো কারো একটা ম্যাথ করছে তার 10 দিন মনে থাকে, 20 দিন মনে থাকে। তোমার এই জিনিসটার সাথে তোমার পরিচিত থাকার কথা, এবং এটা খুবই সহজ, পরিচিত আছে কিনা। তুমি কিছু জিনিসকে পয়েন্ট আউট করে রাখবা, যে ভাই এই যে ফিজিক্স পড়ছি, তো ধরে নিচ্ছি ফিজিক্সের মধ্যে আমি ইয়ং এর গুণাঙ্কের একটা ম্যাথ দেখছিলাম, পর্যায়বৃত্ত গতিতে একটা ম্যাথ দেখছিলাম,
তাপগতিবিদ্যা একটা দেখছিলাম, আধুনিক পদার্থ একটা দেখছিলাম। এই 3-4টা জিনিস কিন্তু পয়েন্ট আউট করে রাখবা। যখন মনে হবে, মনে করো 1 মাস 1 দিন হয়ে গেছে ফিজিক্স শেষ হওয়ার, মানে ধরো এখন তুমি মার্চে শেষ করলা, মার্চে খালি ফিজিক্স শেষ করলে হবে না ভাই, ম্যাথও লাগবে, দ্যাটস ওয়াই তো আমরা কম্প্যাক্ট জিনিস আনি। বাট ধরে নিচ্ছি মার্চে ধরো ধরো করলা, এখন এপ্রিলে ম্যাথ পড়ে এখন ধরো মেতে যায়, তোমার কাছে মনে হচ্ছে যে ভাই আমি কি ফিজিক্স ভুলছি কিনা, তখন কুইক করে ওই 3-4টা কোশ্চেনের উত্তর যদি তুমি দিতে পারো, তুমি বুঝবা যে ভাই এখনো ভুলি নাই। যদি দেখো যে একটু একটু ভুলে গেছে, তখন কি করবা, 2-3 দিন ব্রেক নিয়ে ওটা আবার রিকভারি করতে হবে। আমি কিন্তু কখনোই বলতেছি না যে তুমি 1 মাস নিয়ে ফিজিক্স শেষ করো, এটা ফার্স্ট ইয়ারের পোলাপানদের জন্য গাইডলাইন। তোমরা এখন যে সিচুয়েশনে আসো, টাইমে আছে 3 মাস, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি, ধরে নিলাম বাংলা, ইংলিশ, আইসিটি তুমি জুনে পড়া শুরু করবা, এটা সম্ভব, জুনে বাংলা, ইংলিশ, আইসিটি কোপায় দেওয়া যায়। এই ম্যাটেরিয়াল আছে, আমি তোমাকে সন্ধান দিব না, সমস্যা নেই, মানে প্রয়োজনে ফ্রি ম্যাটেরিয়াল আমি তোমাকে ম্যানেজ করে দিব। মানে হয়তো কোর্স আনা আমার পক্ষে এখনো পসিবল না, এবং আমার ইচ্ছাও নাই এই বছরে আমরা ফিজিক্স আর হায়ার ম্যাথের বাইরে যাব না, যাই দেখবে সবই ফিজিক্স আর হায়ার ম্যাথ। নেক্সট ইয়ারে আমরা অনেক কিছুতে হাত দিব, কম্প্যাক্ট জিনিসপত্র আনবো, তখন হয়তো এই নিশ্চয়তা দিতে পারবো যে ফিজিক্স ভাই 1 মাসে শেষ করাই দিব, ফিজিক্স আর ম্যাথ সব। বাট আপাতত না, বাট আমি তোমাকে ম্যাটেরিয়াল দিব, ফ্রি দিব, সমস্যা নেই, কারণ আমরা নিজেরা এইসব কাম করছি, ঠিক আছে। পরে এইচএসসি হয় নাই, কি করবো, কিন্তু টেস্টে ভালো করে আসছে, ঠিক আলহামদুলিল্লাহ, ঠিক আছে, এই আর কি। তো এই হচ্ছে কামব্যাকের মেইন থিমটা। এই থিম যদি মাথায় ঢুকে তাহলে এবার বুঝবে। দেখো, পরিশ্রম করে কষ্ট করে তুমি ভিডিও দেখতেছো, ভিডিওর পরে বসে বসে কামব্যাক দেখবা, রমজানের রুটিন দেখবা, দেন তুমি কামব্যাক করবা। এমন ভাবে কামব্যাকটা করো সো দ্যাট এটা হারায় না যায়, সো দ্যাট এটার একটা ভ্যালু থাকে। যেই লোকটা কামব্যাক করতেছে না ভার্সেস তুমি কামব্যাক করতেছো, তোমাদের মধ্যে যেন একটা ডিফারেন্স থাকে, আদারওয়াইজ তোমার এই ইনপুটের ভ্যালু হয় না। আর যে নিজের পরিশ্রমকে মূল্য দিতে পারে না, সৃষ্টি করতেও তারা কখনো ফল দেয় না, এটা মাথায় রাখবা। এবার আসো ভাই, আমাদের এখন মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট রুটিন দেন যে আমি এখন কি করতে পারি। রুটিনটা খুবই হার্ডকোর টাফ হবে। সেটা হচ্ছে তোমার পুরো মার্চ আর এপ্রিল মাসে তোমার সাবজেক্ট আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা। বাংলা, ইংলিশ, আইসিটি এখন না, বাংলা, ইংলিশ, আইসিটি তোমার জুনে শুরু করলে হবে, জুনের 26 তারিখে এইচএসসি। সম্ভব, আমি বলতেছি 1 মাসের সম্ভব। সমস্যা কি জানো, তুমি চিন্তা করবে ভাই 1 মাসের সম্ভব না, এখন পড়া শুরু করি, বাট ঘটনা কি ঘটবে, তুমি 3 মাসে এমন ভাবে পড়বা যে বাংলা, ইংলিশ, আইসিটি তেও হইতেছে না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথেও হইতেছে না, কিন্তু তোমার স্বপ্ন বড় দিক দিয়ে বুয়েট, এখানে আবার খুব সুন্দর নাম্বার লাগবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে, তো সবই যাবে, আমও যাবে, শালাও যাবে। দ্যাটস ওয়াই বলতেছি ভাই, বিপদ তো ঘটছে, তোমার তো বাকি আছে, এটা তো বিপদই, বিপদ না? তো বিপদের অবস্থায় ওইভাবে চলতে হবে। বিপদের অবস্থায় তোমার স্যালাইন খাওয়া লাগতে পারে, যদি তোমার অনেক শরীর অসুস্থ হয়, তখন ভাত খেলে পোষাবে না, বুঝতে পারছেন? তার মানে আমাকে ওই মেথড অনুযায়ী যেতে হবে, একটা কাইন্ড অফ শক অ্যাবজর্পশন বুঝতে হবে, যে আমি শকটা নিতেছি, দ্যাটস কাইন্ড অফ আ শক অ্যাবজর্পশন, ঠিক আছে। মার্চ এন্ড এপ্রিলে আমরা সিলেবাস এন্ড টেস্ট পেপার শেষ করতে পারি। আমি তোমাকে ফিজিক্স এন্ড ম্যাথ নিয়ে দায়িত্ব দিয়ে বলতে পারি, তুমি যদি, আমি তোমাকে বলি ফিজিক্স এখানে যে পরিমাণ ওয়ান শট ক্লাস দিছি, টোটাল ডিউরেশন উড বি নট মোর দেন 37 আওয়ার্স, এন্ড হায়ার ম্যাথে উড নট মোর দেন 60 আওয়ার্স টোটাল। ফিজিক্স ফার্স্ট সেকেন্ড 37 ঘন্টা টোটাল, হায়ার ম্যাথ ফার্স্ট সেকেন্ড টোটাল 60 ঘন্টা। এটা হচ্ছে এই যে রেকর্ডেড ওয়ান শট ক্লাস। এটা কেন? ওই যে বেসিকটা রিকভারি করার জন্য, যেটার ভিতরে এই সব কিছু মিলায়ে পড়ানো, কিন্তু ডেমো ক্লাস আছে, দেখতে পারবা। এন্ড দেন আসছে হচ্ছে টেস্ট পেপার সলভ লাইভ ক্লাস। এখন এখানে জায়গা কম দেখে খালি টেস্ট পেপার লিখছি, বাট এখানে সলভ আমরা শুধুমাত্র টেস্ট পেপার করবো না, মানে খালি বোর্ড কোশ্চেনই করবো এরকম না, যা যা লাগে, যেমন ফিজিক্সের ক্ষেত্রে তোমার তপন, ইসাক, প্রামাণিক, সেলো সব আটানো সম্ভব না, গাণিতিক পদার্থ, মেডিসি সব মিলাইয়া কম্প্যাক্ট করব। এবং ক্লাস ডিউরেশন উড নেভার বি মোর দেন 1.5 ঘন্টা লাইভ ক্লাসে, ঠিক আছে। এটা ডিউরেশন তো বললাম, টোটালটা কত কম, এবং লাইভ ক্লাস উড নট বি মোর দেন 1.5 ঘন্টা। আমি জাস্ট আমার প্ল্যানটা বলতেছি যে আমি টেস্ট পেপার কেমনে করাবো, তুমি ওইভাবে করতে পারো, আমার সাথে করতে হবে এমন না। হায়ার ম্যাথের ক্ষেত্রেও ঠিক একইভাবে এসইউ করাবো, কেতাব করাবো, সাথে অক্ষরপত্র এন্ড টেস্ট পেপার, এরকম আর কি। সবকিছু গুছাই, আমি যদি জাস্ট দেখাইতে পারতাম, এখানে ক্যামেরা দেখে আমি নামাইতে পারতেছি না, কারণ আমি সেটিংসটা পুরোপুরি বুঝি না, পড়ে গেলে সমস্যা, ঠিক আছে। এনিওয়েজ, তো মার্চ এপ্রিলের মধ্যে আমাদেরকে যেমনি হোক সিলেবাস শেষ করতে হবে এবং টেস্ট পেপারটাও শেষ করতে হবে। টেস্ট পেপার সিলেবাস বলতে কিন্তু এই সব কিছু বোঝাচ্ছে, and you need all of these compacted, বুঝো। এখন জাস্ট দেখলে হবে না, এমন ভাবে পড়তে হবে যেন জিনিসটা গুছানো থাকে, পরীক্ষার আগে কাজে লাগে, পরীক্ষার আগে পড়তে পারে। পরীক্ষার আগের রাতে 3টা বই পড়ে যাওয়া সম্ভব না, ফিজিক্সের, ম্যাথের 2টা বই পড়ে যাওয়া সম্ভব না, সাথে টেস্ট পেপার আছে, ভাইয়ার নোট আছে, টিচারের, কলেজের টিচারের ক্লাস নোট আছে, অনেক কিছু সম্ভব না, সেটা মাথায় রাখতে হবে। মেতে আমরা বেসিক্যালি রিভিশন দিব এন্ড এক্সাম দিব, এন্ড জুনে হইতেছে আমরা ওই যে বাংলা, ইংলিশ, আইসিটি পড়বো। এই হইতেছে ওভারঅল প্ল্যানটা। এখন এই যে মার্চ আর এপ্রিল ভাই সিলেবাস আর টেস্ট পেপার আমি টোটালটা একসাথে শেষ করবো কেমনে, এটা নিয়ে আমি আরো ডিটেইলডে যে ভিডিওটা দিব, যে হোয়াটস মাই অ্যাকচুয়াল প্ল্যান, তখন নিজেদের রুটিন শেয়ার করবো, তুমি রুটিন অনুযায়ী নিজের মতো পড়তে পারবা।
বাট আমি আপাতত একটা অ্যাপ্রক্স আইডিয়া বলি। আমি আমাদের এখানে যারা এখন আসছে তাদেরকে কি বলছে, তোমাকে এটা আমি ওপেন ফ্রি বলে দিচ্ছি, যেটা শুনো। আমি ওদেরকে বলছি ভাই এখন ঢুকছো, এখন ফেব্রুয়ারির লাস্টের দিকে চলে, সামনে রমজান মাস, তুমি টার্গেট রাখো মার্চের 15 তারিখের মধ্যে যেভাবেই হোক এই 26টা ক্লাস, ফিজিক্সের 14টা ওয়ান শট, হায়ার ম্যাথের 12টা, মানে টোটাল হায়ার ম্যাথ ফিজিক্স শেষ, এই 26টা ক্লাস যেমনি হোক মার্চের 15 তারিখের মধ্যে শেষ করবা। টোটাল যোগ করলে ভাই কত হয়, 40-60 কত, 100 ঘন্টা ভাই। লিটারালি আমি ওকে প্রায় 30 দিনে বলছি 100 ঘন্টা ক্লাস শেষ করতে। মানে ইজ ইট ইম্পসিবল? নিজের পড়ার পাশাপাশি করতে পারবে, কিন্তু রমজানের রুটিনটা খেয়াল করলে দেখবে আমি দুপুরের দিকে বলছি ক্লাসের জিনিসপত্র দেখতে, ইজিলি পসিবল। এবং এর সাথে আমাদের প্যারালালি টেস্ট পেপার লাইভ চলবে, এবং মার্চের 15 পর থেকে তুমি চাইলে কেমিস্ট্রি বায়োলজি শেষ করতে পারবা এই পুরো এপ্রিল মাস পর্যন্ত। বুঝো, আমি যদি তোমাকে ফিজিক্স এন্ড হায়ার ম্যাথের সবকিছু কম্প্যাক্ট করে দিতে পারি মার্চের 15 তারিখ, বা ধরো মার্চের 30 তারিখের মধ্যে, 15 তারিখ হচ্ছে খুব মানে এক্সেসিভ রাশের কথা বলতেছে আর কি, মানে তুমি ঢোকার সাথে সাথে ক্লাস শুরু করছো, দেন আমরা লাইভও শুরু হচ্ছে, এরকম ধরো এটা যদি করে দিতে পারি, এপ্রিলে তোমার বাসায় বসে কেমিস্ট্রি বায়োলজি শেষ করা উড নট বি এ বিগ ডিল। কারণ ফিজিক্স ম্যাথ যার শেষ, ওর মাথায় এমনি ঠান্ডা, পারবেও। আবার অনেকে চাইলে এটার সাথে প্যারালালিও করতে পারে, সমস্যা কি? তুমি মার্চে আমার সাথে শেষ না করলে টেস্ট পেপার দুনিয়ার মানুষ লাইভ দেখবে না, রেকর্ডেড দেখবে, ঠিক আছে? এবং রেকর্ডেডে এবার কিন্তু কোনো সমস্যা হবে না ভাই, আমরা লিটারালি স্লাইডে পড়াইছি, আমার ফেসটা পর্যন্ত আমি আনতে পারি না, তখন আমাদের অফিস স্পেসও ঠিক মতো ছিল না, অনেক ঝামেলার কারণে ছিল না। তো তখন ওইখানে আমাদের সাথে স্টুডেন্ট যুক্ত হয়েছে ইঞ্জিনিয়ারিং এ প্রায় এখন 780, ভার্সিটিতে 780 না, বাট খুব কাছাকাছি একটা অ্যামাউন্ট, মানে বেশ আলহামদুলিল্লাহ ভালোই পাইছে। আমি কিন্তু এরকম ডাটা শেয়ার করে দেখাই যে আমাদের সাকসেস রেট কিরকম। তো ওইখান থেকে যদি পোলাপান এত পছন্দ করে, আই ক্যান অ্যাসিওর ইউ স্মার্ট বোর্ডে যখন তুমি রেকর্ডেড দেখবা তোমার আরো বেশি ইফেক্টিভ হবে। আমি তো সব ক্লাসে স্মার্ট বোর্ডে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, তোমাদের দোয়া এটা। দ্যাটস অল অ্যাবাউট ইট। দেন হচ্ছে এখানে আবার একটা টার্ম লিখছে এক্সাম অবশ্যই কি ভাই, অফলাইন এক্সাম, অনলাইন কোনো এক্সাম কিনবা না, অনলাইন এক্সাম কোনো কাজে আসে না। যারা এখানে আসতেছো আমি আবারও বলে দিচ্ছি, আমরা এমসিকিউর জন্য স্ট্র্যাটেজি প্রেপ ক্লাস দিব অনেকগুলা, সিকিউর জন্য স্ট্র্যাটেজি প্রেপ ক্লাস দিব, যেগুলো আমরা অ্যাডমিশন টাইপের দেই। অ্যাডমিশনে কি করতে হবে, সেম জিনিস আমরা তোমাদের এইচএসসির জন্য করব। বাট হিয়ার কামস দ্য থিং, আমরা কোনো এক্সাম রাখি নাই। আমি আগে ভাবতাম এক্সাম দিব দেই, 2-4টা দিয়ে দিছি, বাট ইফেক্টিভ না। অনলাইন এক্সাম একটা কাইন্ড অফ স্ক্যাম, আই ডোন্ট ওয়ান্ট টু ডু ইট। আমাদের এখানে কোনো এক্সাম নাই, তো যারা আসছে বুঝে এসো, কোনো অনলাইন এক্সাম পাবা না, কোনো কুইজ এক্সাম কিচ্ছু নাই। ক্লাস করবা, বাইরে যায় এক্সাম দেবা। ভাই এক্সাম দিতে কয় হাজার টাকা লাগে, 1-1.5 টাকায় এক্সাম দেওয়া যায়। তুমি উদ্ভাস এফোর্ড করতে পারো না, বড় প্ল্যাটফর্ম এফোর্ড করতে পারো না, সমস্যা কি? বাসার আশপাশে টিচারদের কাছে যে এক্সাম দিয়ে আসো ভাই, মানে হাজারের নিচেও করাই দেবে তোমার যদি একজন পরিচিত থাকে। অনেকে দেয় ভাই, আমরা নিজেরাও দিচ্ছি, ঠিক আছে? এটা কোনো ব্যাপারই না। তো আশপাশ থেকে অফলাইনে এক্সাম দাও, বাসায় বসে এক্সাম না দিয়ে অ্যাটলিস্ট একটা স্যারের সামনে বসে এক্সাম দাও। 5টা ফ্রেন্ড মিলে একটা স্যারকে যায় বলো, স্যার আমি এসে 1 ঘন্টায় 30 মিনিটে 30টা এমসিকিউ ম্যাথ দাগায় যাবো, আপনি আমাদের এক্সাম নেন। আমরা 2 ঘন্টা বসে সৃজনশীল লিখবো, আপনি আমাদের এক্সাম নেন। অনেক টিচার আছে তোমাকে সময়টা দিবে, অনেক ভাই আছে এই সময়টা তোমাকে দিবে, তার সাথে ওই অনুযায়ী ডিল করে যে ভাই আপনার পড়াইতে হবে না, আমরা 5টা ফ্রেন্ড 10টা ফ্রেন্ড আসবো, বা আমাদের বাসায় আপনি আসেন, আরো বাকি ফ্রেন্ডরা আসবে, আমাদেরকে এক্সাম দেওয়া যান, যদি তুমি কিচ্ছু এফোর্ড করতে না পারো, ঠিক আছে? দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। দিস ইজ হাউ ইউ ক্যান মেক দ্য কামব্যাক উইদিন 3 মান্থস। 2 মাস পরেও আমি কামব্যাকের ভিডিও দিব, এবং অনেকে 1 মাসের আগেও দিবে, হয়তো আমিও দিব। কিন্তু একটা জিনিস তোমার আমি বলে রাখি, তখন এসে আমি কখনো তোমার এটা বলবো না যে এখন বুয়েট টপ 100 সম্ভব, এখন ঢাবি টপ 100 সম্ভব, মেডিকেল টপ 100 সম্ভব, অসম্ভব। তখন আর এই চান্স থাকবে না। এখন যখন ভিডিও দেখতেছো, যখন থেকে দেখতেছো, এখন থেকে যদি তুমি শুরু করতে পারো, ধরে নেই তুমি আরো 10 দিন খাইলা, মোটামুটি তোমার হাতে যদি 2 মাস প্লাস 15 দিন থাকে, আই ক্যান স্টিল সে সম্ভব। কারণ আমি এটা নিয়ে অনেক এফোর্ট দিয়ে রুটিন বানাইছি, পাবলিক করতেছি না, জাস্ট আমি চাচ্ছি না যে, মানে আমি যেটা নিয়ে খুব সিনসিয়ারলি করতেছি আর কি, গুছাইতেছি। আমি আবারও বলতেছি, দেখাইতে পারলে বুঝতে, মানে আমি বেশি বামটা মুভ করতে পারি না, এই দিক দিয়ে বই আমার, ঠিক আছে? এরকম সিচুয়েশন, মানে পুরোটা মেস, এখানে সবকিছু মিলাইছেন। আমি বাসা যাবো কোন, আই ডোন্ট নো। এই কারণে আমি রুটিনটা এখনই দিচ্ছি না, বিকজ আই ওয়ান্ট এভরি সিঙ্গেল অফ ইট পাবলিক, ভেরি অ্যাকুরেট, ঠিক আছে? পাবলিক কেন, এটা প্রাইভেট হবে, কিছু জিনিসপত্র পাবলিক পাবা, বাট এগুলো অ্যাকুরেট হবে। তবে হ্যাঁ, রেকর্ডেড ক্লাস অলরেডি ওয়েবসাইটে দেওয়া আছে, ঢুকলেই পেয়ে যাওয়ার, ঠিক আছে? আচ্ছা, ডিসকাউন্ট কুপনও আছে, দ্যাট ইজ কি, লিখে দিই, আবার এটার জন্য হটলাইন পাগল হয়ে যাবে আমি জানি। র্যাপিড 25, এটা অলমোস্ট 50 ভাগ ডিসকাউন্ট তোমাকে দিবে করছে, র্যাপিড 25,
ঠিক আছে, কয়দিন আছে ডিসকাউন্ট কিছু জানি না, ওয়েবসাইটে দেখলে বুঝবে কতক্ষণ আছে, আই ডোন্ট নো, বেশিক্ষণ থাকার কথা না বা বেশি দিন থাকার কথা না। এই ডিসকাউন্ট এরিয়াটা আমি ম্যানেজ করি না, আই ডোন্ট নো আর কি। ঠিক আছে, আমি পুরোপুরি তোমাদেরকে গাইডলাইন দেওয়ার উপরে নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করি আর কি। দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। আশা করি তোমার একটা শক্ত কামব্যাক হবে। কোর্স কোনো ইস্যু না, সার্ভিস কোনো ইস্যু না, এগুলো লাগবে না। কেউ যদি জাস্ট ওই যে ব্ল্যাঙ্ক পেপার মেথড যেটা বললাম, এই যে এটাও যদি করতে পারো, দিস উড ডেফিনেটলি ওয়ার্ক, ইউ উড থ্যাংক ইউরসেলফ লেটার ভাই, ইনশাআল্লাহ। গিভ ইট ইউর অল। সামনে রমজান মাস আসছে, ফিক্স ইউর লাইফ। রমজানের ভিডিওটা দেখো, তোমার অনেক কাজে আসবে। এখানে আসলে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাইতেছি। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।